বসার মতো একটা কর্মসূচি হাতে নিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে বারবার যে সরকার আমাদের তাদের দ্বিচারিতার মনোভাব পোষণ করতেছে, যাতে আমরা অনেকটা ক্ষুব্ধ। কারণ আমরা নির্দিষ্ট সময় দিয়েছি, প্রায় 2 মাসেরও বেশি সময় দিয়েছি, 18 তারিখের পরে। তাদের কাছে তারা যদি চায় যে ফিজিবিলিটি টেস্ট বা অন্যান্য টেস্টে যে সময় পেয়েছিল, সেটা কিন্তু তারা যথেষ্ট সময়ে সেটা তারা একটা ফল দিতে পারত, কিন্তু সেই ফল আমাদেরকে দেয়নি। এবং তাদের কোনো কমিটি, আমরা এই কলেজে কখনো তাদের কোনো কাজের অগ্রগতি আমাদের চোখে পড়েনি, যার কারণে আমরা একটা অবহেলার শিকার হয়েছি এবং বৈষম্যের শিকার হয়েছি, যার কারণে আমরা আজকে এই অনশনের মতো একটা কর্মসূচি হাতে নিতে বাধ্য হয়েছি। বলেন ভাই, আজকে আপনারা কেন অনশনে বসছেন, কী কারণে অনশনে বসছেন? আমরা বিগত 6 মাস ধরে আমাদের যে আন্দোলন এই সরকারকে জানিয়ে আসছিল, তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা দিয়েছে, বিভিন্ন ধরনের অফার করেছে, সেগুলো কথাগুলো তারা সঠিক সময় রাখে নাই। আমাদের সাথে প্রতিবারই টিচারিদের একটা মনোভাব পোষণ করছে, তার এই প্রতিবাদে আজকে আমরা এই আন্দোলন। সরকারকে কতদিনের আলটিমেটাম দিচ্ছেন আপনি? সরকারকে আমরা জানিয়েছি, তারা যতদিন এই দাবি আমাদের 7 দফা মেনে না নেয়, ততদিন আমরা এই অনশন চালিয়ে যাব। এতে যদি কোনো শিক্ষার্থীর প্রাণহানি ঘটে, এর দায়ভার রাষ্ট্র এড়াতে পারে না। আমি আসছি আমার ছেলে কুটুমের সাধারণ শিক্ষার্থী, একটু জোরে বলেন না। সাধারণ শিক্ষার্থী মার্কশিটের দাবিতে, ছেলের দাবির সপক্ষে আমি এখানে অনেকদিন থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই দাবি করে আসতেছে, আজকে অনশন কর্মসূচিতে বসেছে। আপনারা এই দাবির সাথে কতটুকু একাত্মতা প্রকাশ করতেছেন, একটু বলবেন কি? পুরোটাই আমি আমার একই ছেলে, সেই ছেলে এই ভার্সিটিতে পড়ে, রাজ ফার্স্ট ইয়ারে। সাধারণ শিক্ষার্থী হিসাবে, আমি শিক্ষা হিসাবে পুরোটাই আমি সমর্থন করি। সরকারের কাছে এখন আপনাদের দাবি কি, মানে শিক্ষার্থীদের জন্য আপনাদের দাবি কি সরকারের কাছে? সরকারের কাছে আমাদের দাবি, এটা যদি যৌক্তিক হয় তাহলে যেন এটাকে তারা অনুমোদন করে। যৌক্তিক দাবি এবং এই যে ছাত্রদের যদি যৌক্তিক দাবি হয়, সে যৌক্তিক দাবি যেন সরকার। আমরা যতটুকু জানি যে এটা নিয়ে আসলে সরকার আগেই ঘোষণা করেছিল, তারা এটা নিয়ে বসেছিলেন শিক্ষার্থীদের কাছে। সেখানে কি ডিসিশন এসেছে বা পরে আপনাদের এখন আসলে আবার এই দাবির এই অনশন কর্মসূচি, সে ব্যাপারে একটু বলবেন কি? আর কেউ আছে কিনা এখানে বলার জন্য? আপনার অভিভাবকের কাছে আমরা এই সরকারকে বিগত 6 মাস ধরে বলে আসছি যে আমাদের 28 বছর একটা আন্দোলন সরকার চলমান, আপনারা আসুন, আমাদের কথা শুনুন, আমরা বাংলাদেশ সাধারণ নাগরিক, আমাদের বলার আছে। সেই জায়গা থেকে আমরা এখানে 12 রকম বলে আসছি যে তিতুমির বিশ্ববিদ্যালয় আন্দোলন 28 বছর সেপারেটভাবে চলতেছে। যদি অনুমোদন দিতে হয়, বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন আমাদের দিতে হবে। সেই জায়গা থেকে বাকি 6 কলেজের সাথে আমাদের আন্দোলনের কোনো কানেকশন নেই। যেটা ছিল সেটা শুধুমাত্র একটা অধিভুক্ত নাম শব্দ, সেটা থেকে অলরেডি আমরা দেখে আসছি। আমরা দেখেছি